তারা সরকারে এসে বিচার বিভাগকে আবারও দলীয়করণ করার লক্ষ্যে বিচার বিভাগের সম্পৃক্ত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ এখনো তারা সংসদে উত্থাপন করেনি। সরকার প্রধান বা সরকারি দল কারোই সক্ষমতা নাই 68% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। যারা সরকারে এসেছে তারাই সেই ঐতিহাসিক যে রাজনৈতিক দলিল ছিল সেই দলিলকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68% মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। সংসদ ভবনে দক্ষিণ প্লাজা 25টি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের অন্যতম পুরোধা যাদেরকে বলা হয় বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের সাথে ঐক্যমত পোষণ করে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিলে তারা স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পেয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় সরকার গঠিত হওয়ার পর, মন্ত্রিসভা গঠিত হওয়ার পর যারা সরকারে এসেছে তারাই সেই ঐতিহাসিক যে রাজনৈতিক দলিল ছিল সেই দলিলকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68% মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। 68% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার প্রধান বা সরকারি দল কারোই সক্ষমতা নাই 68% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, তারা অন্তর্বর্তীকালীন সরকারের 133টি যে অধ্যাদেশ ছিল ইতিমধ্যেই 114টি অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করেছে, সবগুলি পাশ হয়েছে। কিন্তু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা সরকার প্রধানকে জবাবদিহিতামূলক এর মধ্যে নিয়ে আসার জন্য যেই অধ্যাদেশগুলোর প্রয়োজন ছিল, বিশেষ করে বিচার বিভাগকে স্বাধীন করা, বিএনপির 31 দফায় তারা উল্লেখ করেছিলেন তারা বিচার বিভাগ স্বাধীন চায়। সংবিধান সংস্কারের বিষয়ে তারা কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সরকারে এসে বিচার বিভাগকে আবারও দলীয়করণ করার লক্ষ্যে বিচার বিভাগের সম্পৃক্ত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ এখনো তারা সংসদে উত্থাপন করেনি। গত রেজিমে বিচার বিভাগ কেমন ছিল তার একটা ছোট একটা উদাহরণ দেই। 2022 সালের 7ই অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি স্মরণ সভা আয়োজন করেছিলাম। জাহিদ এখানে আছে ছাত্র শক্তি করে, আসিফ মাহমুদ, আক্তার হোসেন সহ আমরা এসেছিলাম বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করার জন্য। রাজু ভাস্কর্যে আসার সাথে সাথেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করলো। ছাত্রলীগের রানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর শেখের আমাদের উপর হামলা করেছে। আমরা আহত হলাম, আহত হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল গেলাম, সেখানে আবার আমাদের উপর হামলা হলো। আমরা সেখানে অবরুদ্ধ ছিলাম। পরবর্তীতে পুলিশ আসলো, ছাত্রলীগ আমাদের 30 জনকে, ছাত্রলীগের সহযোগিতায় পুলিশ আমাদের 30 জনকে গ্রেপ্তার করলো, থানায় মামলা হলো। সেখানে মামলা দিয়েছে এই যে আমরা নাকি ছাত্রলীগে হামলা করেছি, আমরা ছাত্রলীগে হামলা করে কয়েকজনকে আহত করেছি। এবং সবচেয়ে মজার বিষয়, এই মারামারির সময় আমরা ছাত্রলীগের পকেট থেকে 30 জন মিলে 12,500 টাকা চুরি করেছি। এই মামলা এজার হলো, বিচারকের কাছে গেল, বিচারক শুনলেন, শোনার সাথে সাথে আমাদেরকে 2 দিনের রিমান্ড দিলেন এবং 60 দিন জেল খাটতে হয়েছে। এই যে বিচার বিভাগ সরকারিকরণ করা, দলীয়করণ করা, দলের একটা চাটুকারিতায় রূপান্তর করার মধ্য দিয়ে বিচারের নামে অবিচার আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, এই সংসদে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট হওয়ার কারণে 17 বছর নির্বাসিত একজন নেতা বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।